হর হর মহাদেব, জয় মা কালী। রাশি অধিপতি বুধের ভদ্রযোগ, একাদশে শক্তিশালী বৃহস্পতির অবস্থান, তার সাথে সপ্তম ভাবে দিগ্বলী শনি। কেমন যাবে আগামী জুন মাসটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের, সেই সম্পর্কেই আজকে এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই আমরা দেখে নিই আগামী জুন মাসটিতে কর্মক্ষেত্র এবং ব্যবসার দিকটা কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন রাশি ও লগ্নাধিপতি বুধ নিজে। 22শে জুন পর্যন্ত বুধ আপনাদের দশম ভাবে সক্ষেত্রস্থ অবস্থায় মিথুন রাশিতে অবস্থান করবেন এবং ভদ্রযোগ তৈরি করবেন, যার ফলে কর্ম জীবনে আপনারা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন। কর্মে প্রতিষ্ঠা পাবেন, প্রশংসিত হবেন, উচ্চ পদ পাওয়ারও সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কারণ 8ই জুন পর্যন্ত বুধ এবং শুক্র একত্রে আপনাদের দশম ভাবে অবস্থান করবেন, যার ফলে এই সময়কালের মধ্যে কর্মজীবনে উচ্চ পদ প্রাপ্তি হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা নাচ, গান বা বিভিন্ন রকম আর্টিস্টিক ফর্মের কাজের সাথে যুক্ত রয়েছেন, বা অ্যাকাউন্টস, ম্যানেজমেন্ট ইত্যাদি কর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। তার সাথে একাদশে বৃহস্পতির গোচর যখনই ঘটে যাবে 2রা জুন, আপনাদের প্রতিপত্তি, সম্মান কর্মক্ষেত্রে আরও বেশি বৃদ্ধি হতে শুরু করবে এবং আপনাদের সমস্ত ইচ্ছা পূরণও হতে শুরু করে দেবে। এবার আসা যাক যারা ব্যবসাদার রয়েছেন তাদের কেমন যাবে জুন মাসটি, সেটা এবার আমরা দেখে নিই। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি 2 জুন থেকেই আপনাদের একাদশভাবে এক্সল্টেড অবস্থায় কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন, যেটি একটি অসম্ভব ভালো দিক। অসম্ভব শক্তিশালী এই বৃহস্পতির অবস্থানের জন্য কিন্তু প্রচুর উন্নতি করতে পারবেন ব্যবসায়। তবে সপ্তমভাবে যেহেতু শনি অবস্থান করছেন, যদিও সপ্তমভাবে শনি দিগ্বল লাভ করে থাকেন, তাই জুন মাসের শুরুটা কিন্তু আপনাদের একটু ধীর গতিতে হবে। যত মাস এগোতে থাকবে আপনারা ব্যবসায় তত ভালো রেজাল্ট পেতে থাকবেন। এই সময়কালে আপনারা নিজেদের ব্যবসাকে এক্সপানশন করার জন্য চেষ্টা করতে পারেন, সময়টা খুবই অনুকূল। এছাড়া যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের জন্যও আগামী জুন মাসটি একটি আইডিয়াল সময় হতে চলেছে। আরও একটি ভালো দিক হলো আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে ষষ্ঠভাবে রাহু পুরো জুন মাস জুড়েই অবস্থান করবেন। ফলে আপনাদের ব্যবসায় যারা প্রতিযোগী রয়েছেন তাদেরকে সহজেই আপনারা হারিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আগামী জুন মাসটি আপনাদের কর্মক্ষেত্রই হোক বা ব্যবসার ক্ষেত্রই হোক, সবেতেই আপনারা উন্নতি সাধন করতে শুরু করবেন এবং জুন মাস থেকে আপনাদের জন্য একটি গোল্ডেন টাইম কিন্তু শুরু হতে যাচ্ছে। এবার আমরা দেখে নিই আগামী জুন মাসটিতে আপনাদের অর্থনৈতিক ভাগ্য কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন শুক্র। 8ই জুন পর্যন্ত আপনাদের দশম ভাবে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ঘরকে প্রভাবিত করবে। ফলস্বরূপ যারা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট অনুকূল। এরপর 9th জুন যখন শুক্র আপনাদের একাদশভাবে গোচর করে যাবেন এবং অবস্থিত বৃহস্পতির সাথে যুক্ত হয়ে, তখন কিন্তু আপনাদের অর্থনৈতিক ভাগ্য আরও বিশাল আকার বাড়তে শুরু করবে। প্রচুর সোর্স অফ ইনকাম আপনাদের জন্য কিন্তু আগামী জুন মাসের 8 তারিখের পর চলেছে। মাল্টি সোর্স অফ ইনকাম আপনারা এই সময় কিন্তু জেনারেট করতে পারবেন। প্রচুর অর্থ রোজগারের সাথে সাথেও আপনারা কিন্তু সঞ্চয়ও করতে পারবেন, কারণ আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র একাদশভাবে 8ই জুন থেকে বৃহস্পতি যুক্ত অবস্থায় গোচর করবেন। ফলস্বরূপ অর্থনৈতিক সৌভাগ্য আগামী জুন মাসে আপনাদের কিন্তু আসতে চলেছে।
জুন থেকে আগেই বলেছি দেবগুরু বৃহস্পতি একাদশে গোচর করে যাবেন এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে একাদশে বৃহস্পতিকে খুবই শক্তিশালী হিসাবে গণ্য করা হয় এবং বৃহস্পতি এখানে এক্সল্টেড থাকার জন্য আপনাদের প্রচুর উন্নতি তিনি প্রদান, আপনাদের প্রচুর অর্থ রোজগার করার সুযোগ তিনি আপনাদের কাছে এনে দেবেন। যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা রিয়েল এস্টেট, জমি জমা ইত্যাদি ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন বা জমি জমা বাড়ি ইত্যাদি ক্রয় করতে চাইছেন, তাদের জন্য সময়টা কিন্তু অনুকূল। জুন মাসের পুরো সময়টাতেই আপনারা এই সব ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন। এছাড়া যে সমস্ত জাতক জাতিকারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে ইনভেস্ট করতে চাইছেন, তারা 8ই জুন থেকে আরও ভালো করে চেষ্টা করবেন। সময়টা কিন্তু দারুণ। আপনারা পুরো জুন মাসেই সুযোগ পাবেন, কিন্তু 8ই জুনের পর থেকে সময়টা বিশেষভাবে ফলপ্রসূ হবে, কারণ তখন থেকে আপনাদের পঞ্চম ভাবের ওপর বৃহস্পতি ও শুক্র এই দুইটি শুভ গ্রহের প্রভাব কিন্তু পড়তে শুরু করবে। অর্থাৎ আগামী জুন মাস অর্থনৈতিক দিক থেকে আপনাদের কিন্তু দারুণ সময় হতে চলেছে। এবার দেখে নেওয়া যাক সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, স্বাস্থ্য আগামী জুন মাসে আপনাদের কেমন থাকতে চলেছে। রাশি অধিপতি বুধ জুন মাসের প্রথম আপনাদের দশম ভাবে স্বগৃহে মিথুন রাশিতে অবস্থান করবেন এবং ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করবেন। ফলস্বরূপ বলা যেতেই পারে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালোই থাকবে। তার ওপর দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র 8ই জুন থেকে একাদশ ভাবে গোচর করে যাবেন, আর আপনাদের সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি 2 জুন থেকে আপনাদের একাদশ ভাবে এক্সল্টেড অবস্থায় কর্কট রাশিতে গোচর করে যাবেন। ফলে অতীতের কোনো চলে আসা রোগের সমস্যা থেকেও আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে। খালি একটি কথা মাথায় রাখবেন, যেহেতু আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে অষ্টম ভাবে মঙ্গল অবস্থান করবেন 20 জুন পর্যন্ত, তাই গাড়ি বা বাইক যারা চালান তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। তার সাথে আরেকটা জিনিস একটু সতর্ক থাকবেন, যেহেতু সপ্তম ভাবে শনি অবস্থান করছেন পুরো জুন মাস জুড়েই, যদিও সপ্তম ভাবে শনি যথেষ্ট শক্তিশালী এবং দিগ্বল লাভ করে থাকেন, তাও যাদের স্পন্ডালাইসিস, আর্থারাইটিস বা হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা ইত্যাদি রয়েছে, তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। এছাড়া বড় ধরনের কোনো রোগের কোনো আসার আপনাদের জীবনে কারণ নেই। শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। একাদশে বৃহস্পতির আশীর্বাদ আপনারা সবসময় পেতে থাকবেন এবং স্বাস্থ্যের দিক থেকেও আগামী জুন মাস থেকে আপনাদের অনেক ইমপ্রুভমেন্ট হতে দেখা যাচ্ছে। এবার আমরা দেখে নিই আগামী জুন মাসটিতে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন শনিদেব। বর্তমানে পুরো জুন মাস জুড়েই আপনাদের সপ্তম ভাবে শনিদেব দিগ্বলী অবস্থায় গোচর করবেন। পঞ্চম ভাবের অধিপতি শনিদেব সপ্তম ভাবে থাকার জন্য আপনারা কিন্তু প্রেম জীবনে যথেষ্ট ভালো সাফল্য পাবেন। তার ওপর 2 জুন থেকে বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে যখনই গোচর করে যাবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করতে শুরু করবে এবং তার নবম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবের অধিপতি শনির ওপর থাকবে। অর্থাৎ প্রেম জীবন কিন্তু যথেষ্ট শুভ। প্রেম জীবনে আপনারা এই সম্পর্ককে বিবাহে রূপান্তরিত করার চেষ্টা শুরু করে দিতে পারেন। সময়টা কিন্তু আপনাদের সাথেই থাকবে। তার ওপর 8ই জুন থেকে আবার শুক্র, যিনি আপনাদের ভাগ্যভাবের অধিপতি, তিনিও বৃহস্পতির সাথে যুক্ত হয়ে একাদশ ভাবে গোচর করতে শুরু করবেন। এই সময় আপনারা ভালো কোনো জায়গায় ভ্রমণে যেতে পারেন নিজেদের প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে, বা এই সময় আপনারা নিজেদের প্রেমের সম্পর্ককে বাড়িতে জানাতে পারেন, সুফল পাবেন। বাড়ির সমস্ত লোকজন এই সম্পর্ককে মেনেও নেবে এবং তারাও আপনাদের দুজনকে এক করার জন্য উঠে পড়ে লাগবে। প্রেম জীবনে আগামী জুন মাসটি আপনাদের যথেষ্ট ভালো। বিবাহের জন্য এগোতে পারেন। একটি অনুকূল প্রেমময় জীবন আপনারা আশা করতে পারেন জুন মাসটিতে। যারা এখনো অবিবাহিত রয়েছেন তারা বিবাহের জন্য চেষ্টা করতে পারেন। সময়টা খুবই অনুকূল। এবার আসা যাক যারা বিবাহিত তাদের আগামী জুন মাসটি কেমন কাটতে চলেছে সেটা এবার আমরা দেখে নিই। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি।
এই দেবগুরু বৃহস্পতি 2 জুন থেকেই আপনাদের একাদশভাবে এক্সল্টেড অবস্থায় গোচর করতে চলেছেন। সুতরাং আপনাদের জীবনসঙ্গীর কিন্তু প্রচুর উন্নতি হবে। তারা কর্মেই থাকুক বা ব্যবসাতেই থাকুক, তাদের নাম, যশ, প্রতিপত্তি, ইনকাম, আয়, সম্পত্তি সবই কিন্তু বৃদ্ধি পাবে এবং তাদের শরীর স্বাস্থ্যেরও উন্নতি আপনারা এই সময় পরিলক্ষিত করবেন। যারা নতুন সবে বিবাহ করেছেন তারা কনসিভ করার জন্য চেষ্টা করতে পারেন, কারণ 2 জুনের পর থেকেই দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাব, যেটি সন্তান ভাব হিসাবে গণ্য করা হয়, তার ওপর প্রভাব বিস্তার করবে। যাদের সন্তান আছে, আপনাদের সাথে আপনাদের সন্তানের সম্পর্কের আরো উন্নতি ঘটবে, অনেক ভালোবাসা আরো বৃদ্ধি পাবে এবং সন্তানদের কোনো রকম কৃতকর্মে আপনারা উল্লসিত হবেন এবং আপনারা তাতে আনন্দিত হবেন। শুধু তাই নয়, সমাজে আপনাদের প্রশংসাও বৃদ্ধি পাবে। 8ই জুনের পর ভাগ্য ভাবের অধিপতি শুক্র যখন একাদশপতির সাথে যুক্ত হয়ে যাবেন, তখন আপনারা কোনো ধর্মীয় স্থানে ভ্রমণে যেতে পারেন, যেখানে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে। খালি একটি কথা মাথায় রাখবেন, অষ্টম ভাবে মঙ্গল যেহেতু 20 জুন পর্যন্ত অবস্থান করবেন, তাই শ্বশুরবাড়ির সাথে কোনো রকম তর্ক বিতর্ক বা ঝামেলায় জড়াবেন না। এরপর থেকে শ্বশুরবাড়ির সাথে সম্পর্কেরও আপনাদের উন্নতি ঘটতে দেখা যাচ্ছে। এবার দেখে নেওয়া যাক পারিবারিক জীবন জুন মাসে আপনাদের কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতি এবং দ্বিতীয় ভাবের অধিপতি হলেন শুক্র। চতুর্থ ভাবের ওপর শনির দশম দৃষ্টি থাকার জন্য আপনাদের পরিবারের লোকরা যথেষ্ট পরিশ্রম করবে এবং যথেষ্ট আয় উন্নতিও তাদের মধ্যে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র জুন মাসের প্রথমার্ধে আপনাদের দশম ভাবে অবস্থান করবেন এবং বুধের সাথে যুক্ত থাকার জন্য লক্ষ্মীনারায়ণ যোগে তিনি যুক্ত থাকবেন। ফলে পারিবারিক সদস্যদের কাছ থেকে আপনারা যথেষ্ট ভালো ফলই আশা করতে পারেন। এরপর শুক্র যখন আপনাদের একাদশভাবে গোচর করে যাবেন, তখন পরিবারের আয় উন্নতি, সমাজে প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং যেহেতু চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতি 2 জুন থেকেই এক্সল্টেড অবস্থায় আপনাদের একাদশভাবে গোচর করতে শুরু করে দিচ্ছেন এবং শুক্র 8ই জুন থেকে সেখানে উপস্থিত থাকবেন এবং বৃহস্পতির সাথে যুক্ত হয়ে যাবেন, সুতরাং পারিবারিক জীবন কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, সেটা বলাই যেতে পারে। পারিবারিক সম্পত্তি বৃদ্ধি হওয়ার প্রবল ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে। তার সাথে পরিবারের সাথে কোনো বড় জায়গায় বা কোনো লাক্সারিয়াস প্লেসে আপনারা ভ্রমণে যেতে পারেন, সেই ইঙ্গিতও কিন্তু দেখা যাচ্ছে। পরিবারে আনন্দ অনুষ্ঠান বা শুভ কর্ম হওয়ার সম্ভাবনা প্রবল, বা শুভ কর্ম বা কোনো রকম পারিবারিক আনন্দ অনুষ্ঠানে আপনারা সামিল হতে পারেন, সেই ইঙ্গিতও কিন্তু দিচ্ছে। খালি একটি কথা মাথায় রাখবেন, 20 জুন পর্যন্ত যেহেতু মঙ্গল আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে, তাই কোনো রকম ক্রূর কথা বা কটু কথা কাউকে বলবেন না, না হলে সামান্য একটু অপরিস্থিতি মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সেদিকটা খেয়াল করে এগোবেন। আদারওয়াইজ আপনাদের পারিবারিক জীবন কিন্তু যথেষ্ট শুভ। ভাই বোন, দাদা দিদিদের সাথে সম্পর্কের আপনাদের উন্নতি ঘটবে। বন্ধু বান্ধবদের থেকে আপনারা বিশেষ কোনো সহায়তা পাবেন, তারা বিশেষ বিশেষ কাজে আপনাদের সাহায্য করবে এবং আপনাদের যদি কোনো প্রবলেমে আপনাদের পড়েন, তাহলে সেখানে তারা সবার প্রথমে হেল্প হিসাবে আপনাদের সামনে এসে দাঁড়াবেন। অর্থাৎ আগামী জুন মাসটিতে পারিবারিক জীবন আপনাদের যথেষ্ট শুভ। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি বুধের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। গণেশ অথর্বশীষ বা গণেশ সূক্তম প্রতিদিন পাঠ করবেন। শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র প্রতিদিন জপ করবেন। স্নান সেরে মাথায় সাদা চন্দন অথবা কেশরের তিলক লাগাবেন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এবং তার সাথে আপনারা প্রতিদিন স্নান সেরে উঠে শ্রী শ্রী বিষ্ণুর সহস্রনাম পাঠ করবেন। এতে আপনাদের অনেক উন্নতি ঘটবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। জুন মাসটি আপনাদের সবাইকার ভালো কাটুক এই আশাই করি। মা কালী আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করুক, আপনাদের সমস্ত ইচ্ছা যেন পূরণ হয়
এই প্রার্থনাই করি মা কালীর কাছে আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।